আইফোনটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে কম বেশি সকলেই পছন্দ করেন। এর ভিতরে অনেকেই চান ব্যতিক্রম ধরনের ওয়ালপেপার ব্যবহার করার পাশাপাশি ব্যতিক্রম ধরনের উইজেট ব্যবহার করতে। এই ক্ষেত্রে উইজেটের কথাই যদি আসে, তাহলে ফটোজ উইজেট কম বেশি আমরা সবাই সেট করতে চাই। কেননা আমাদের যে ফটোজ অ্যালবামে যে ছবিগুলো রয়েছে সেগুলো এখানে ডাইনামিক স্টাইলে একটার পর একটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে উইজেট হিসেবে অল টাইম থাকবে। এই বিষয়টা অনেকেই পছন্দ করি। এই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ফটোস অ্যালবামে থাকা এই ছবিগুলো এভাবে এখানে সেট হয়ে থাকবে, তাহলে কিভাবে চলুন দেখি। এট ফার্স্ট আমি এটা রিমুভ করে দিলাম। এরপর আপনাকে চলে যেতে হবে আপনার ফটোস অ্যালবামে। এরপর যেই ছবিগুলো আপনি উইজেট হিসেবে সেট করতে চান সেগুলো চাইলে আপনি মার্ক করতে পারেন। আমি জাস্ট একটা ছবি এখানে দেখাবো, আপনি চাইলে এভাবে অগণিত করতে পারেন। যেমন এই ছবিটা। এখন আমি যদি চাই এগুলো একসাথে কয়েকটা সেট করতে, সেটাও সম্ভব। জাস্ট এখানে যে শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে যে অ্যাড এ অ্যালবাম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর উপর দিকে ডান পাশে প্লাসে ক্লিক করে এখানে একটা অ্যালবামের নতুন একটা নাম দিয়ে দিবেন। যেমন জাস্ট দেখানোর জন্য আমি এ লিখে সেভ করে দিলাম। এখন এই ছবিটা ওই অ্যালবামে সেভ হয়ে গেল, মানে সেট হইল। এখন আপনি চাইলে এভাবে একাধিক ছবি সেই অ্যালবামে নিতে পারেন। এখন যদি আমি এটা উইজেট হিসেবে সেট করতে চাই, হোম স্ক্রিন থেকে এডিট অপশনে গিয়ে অ্যাড উইজেট অপশনে চলে যেতে হবে। এরপর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এখানে গেলেই আপনি ফটোস অপশনটি পাবেন। আপনার যে ফটোস অ্যাপ ঠিক সেম এখানে একটা আইকন পাবেন, সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ফিচার অপশন রয়েছে, বাট আমরা এই ফিচার অপশনে যাব না। একটু ভিতরের দিকে গেলে অ্যালবাম নামে একটি অপশন রয়েছে। এই অ্যালবাম অপশনও কিন্তু আপনার স্মল, মিডিয়াম, লার্জ সাইজ রয়েছে। আপনি যেই সাইজ চয়েস করেন সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি ছোটটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর অটোমেটিকলি এখান থেকে চুজ অপশন চলে আসবে। এখান থেকে আপনার সেই অ্যালবামটি আপনি দেখিয়ে দিবেন বা সিলেক্ট করে দিবেন। তাহলেই দেখতে পাবেন এখন আপনার সেই অ্যালবামে থাকা ছবিগুলো উইজেট হিসেবে এখানে চলে আসছে। এখন আপনার সেই অ্যালবামে যদি একাধিক ছবি থাকে, তাহলে কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা এখানে উইজেটের ছবি আসতে থাকবে। এবং চাইলে আপনি আপনার সেই উইজেটটাকে আপনার হোম স্ক্রিনের যে কোনো জায়গায় কিন্তু সেট করতে পারবেন এবং আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই নিয়মে আপনি খুব ইজিলি আপনার ফটোস অ্যালবামে থাকা যে কোনো ছবি কিন্তু উইজেট হিসেবে সেট করে আপনার হোম স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আইফোনের হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুইটা অপশনেই আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে চান। কারণ অনেকেই হোম স্ক্রিনে ব্যতিক্রম টাইপের একটা ওয়ালপেপার ব্যবহার করতে চান, সেই সাথে লক স্ক্রিনে নিজের একটা ছবি বা পছন্দের যে কোনো একটা ছবি সবসময়ের জন্য সেট করে রাখতে চান। এই ক্ষেত্রে আপনার যদি এমনটা ইচ্ছা হয়ে থাকে, তাহলে কিভাবে করবেন চলুন সেই বিষয়টা দেখি। অ্যাট ফার্স্ট আপনি আপনার ফটোস অ্যালবামে চলে যাবেন। যে ওয়ালপেপারটি আপনি হোম স্ক্রিনে সেট করতে চান, এখান থেকে শেয়ারে ক্লিক করার পর এখানে ইউজ অ্যাজ ওয়ালপেপারে ক্লিক করে দিবেন। এরপর এরকমটা আসবে। উপর দিকে ডান পাশে অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথম যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন, তাহলে এই ওয়ালপেপারটি লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুইটাতে সেট হয়ে যাবে। বাট আপনি চাচ্ছেন এটাকে আলাদা করে সেট করতে, নিচের অপশনে ক্লিক করে দিবেন। এখন এই অপশনটি আসার পর এখানে ফটোস অপশন রয়েছে, ফটোস অপশনে ক্লিক করবেন। এখন ফটোস অপশন থেকে আপনি যে ওয়ালপেপারটাকে হোম স্ক্রিনের জন্য সেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। হোম স্ক্রিন, কারণ ওটা কিন্তু অলরেডি লক স্ক্রিনের জন্য সেট হয়ে গেছে। হোম স্ক্রিনে আসার পর ধরেন আমি হোম স্ক্রিনের জন্য এই ওয়ালপেপারটা এখান থেকে সিলেক্ট করলাম, ডানে ক্লিক করে দিলাম। এটা এখানে চলে আসলো। এখন চাইলে আপনি এই ওয়ালপেপারটাকে ব্লার বা আনব্লার করতে পারবেন। আপনি যদি চান ব্লার করে ব্যবহার করতে, তাহলে ব্লারে ক্লিক করে দিবেন, তারপর ডানে ক্লিক করে দিবেন, সেট হয়ে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমার যে হোম স্ক্রিন সেখানে এক ওয়ালপেপার, আবার লক স্ক্রিনে কিন্তু আলাদা ওয়ালপেপার। এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে হোম স্ক্রিনে, লক স্ক্রিনে আলাদা আলাদা ওয়ালপেপার খুব সহজেই আপনি সেট করতে পারবেন। এই বিষয়টা আগে অনেক ইজি ছিল, বাট iOS 18 আসার পর এটা অনেকটা হার্ড হয়ে গেছে। এখন আপনাকে এভাবেই কাস্টমাইজ করে আলাদা করে সেট করতে হবে। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের যে হোম স্ক্রিন বলেন বা লক স্ক্রিন বলেন, এই বিষয়ে যে কাস্টমাইজগুলো এগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।